আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ পার হয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। গাড়িতে আছি, তাই খুব ফাস্ট ভিডিও হচ্ছে, একটু বুঝে নেবেন। এই সবুজ সুন্দর শ্যামলিমা, এটা কিন্তু দুবাইয়ের চিত্র, ভাবাই যায় না মরুভূমির বুক চিরে এমন ফুল ফুটতে পারে, এমন সবুজের সমারোহ চারদিকে ছড়িয়ে পড়তে পারে। আজ শেয়ার করব চমৎকার একটা গল্প। যদি উপকৃত হন তাহলেই আমার গল্পের যে সার্থকতা। গল্পটি বলবো অসাধারণ শিক্ষণীয়। একটু শিখে নিন যে আমাদের সাথে কিভাবে চিটিংটা হয়। আমরা যেমন, আমাদের সাথে কিন্তু তেমনটাই হয়। এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে বললেন বিক্রি করতে। কৃষক তো বিক্রি করবার জন্য গ্রাম থেকে শহরে গেলেন। মাখনগুলো গোল গোল আকৃতিতে 1 কেজি করে রাখা ছিল। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে সেগুলো দিয়ে সেই টাকার বিনিময়ে চা, চিনি, তেল এবং সংসারের সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলেন। আজ কৃষক চলে যাওয়ার পর দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা একবার চেক করে নেওয়া যাক। মাখনের ওজনগুলো করতে গিয়ে তিনি দেখলেন 1 কেজি নয়, প্রত্যেকটাতে আছে মাত্র 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক যখন দোকানে সেই মাখন বিক্রি করতে আসলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানি চিৎকার করতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান চিটারের সাথে আমি আর ব্যবসা করতে চাই না। আমাকে 900 গ্রাম করে দিয়েছ 1 কেজি মাখনের জায়গায়। লোকটার মুখ আমি আর দেখতে চাই না। কৃষক বিনম্র কম্পিত স্বরে দোকানদারকে বলল, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুব গরিব মানুষ। দাড়িপাল্লা, বাটখারা এগুলো আমার নাই। পয়সা নাই তো কিনতে পারি না। তাই প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে 1 কেজি ভেবে নিয়ে আসতাম।